হজের ভাষণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দ্বীনের ভীষণ সমস্ত উম্মতের উপরে ন্যস্ত করেছেন, সমস্ত উম্মতের উপরে ন্যস্ত করেছেন। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি বাণীও যদি আমার জানো সেটা দুনিয়ার মানুষের কাছে পৌঁছে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ধ্যান অবস্থায় জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম কোরআনের 5টা আয়াত যখন নিয়ে এসেছেন, ওই আয়াতগুলো পাওয়ার পর নবীজি বাড়ি চলে গেলেন। যা বললেন, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি। আমার খুব কম্পন সৃষ্টি হয়েছে। আমি কি দেখলাম? আমি দেখলাম এই বর্ণনা করলো জিবরাইল আমিন আসলে তাকে ওহী নাযিল করলেন। আর যখন এই কথা বললেন, নবীজিকে চাদর দিয়ে আবৃত করা হলো, কম্বল দিয়ে আবৃত করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন আবার কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। হে কম্বলওয়ালা, চাদর আবৃতওয়ালা, জেগে উঠো, জেগে উঠো, দাঁড়াও, তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই তার ঘরেই দাওয়াত দিয়েছেন, দিন জিন্দা করেছেন সর্বপ্রথম ঘরে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শাহাদুরবিনী সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘর থেকেই নবীজি তার এই ইসলামের মিশনের দাওয়াত তার ঘর দিয়ে শুরু করেছেন। আমরা শুধু নিজেরাই নামাজ পড়ি। অনেকে আছে আমরা এরকম যে আমার বিবি নামাজ পড়ে কিনা, আমার স্ত্রী, আমার ওয়াইফ নামাজ পড়ে কিনা আমরা খেয়াল করি না। আমি তাহাজ্জুদ পড়ি, আমি প্রথম কাতারে নামাজ পড়ার চেষ্টা করি, কিন্তু দেখা যায় যে আমার মেয়ে নামাজ পড়ে না, আমার ছেলে নামাজ পড়ে না। বলেন, এতে কি আমার আল্লাহ আমার আপনার উপরে রাজি থাকবেন? সবাই বলেন, খুশি থাকবেন আল্লাহ? মুসলমান ইমানদার, আমাকে আপনাকে নামাজ পড়তে হবে, আমার আপনার সন্তানকেও নামাজ পড়াতে হবে। কারণ নবীজি আবু দাউদ শরীফের হাদিসে বর্ণনা করেন, মুরু আওলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন। হে মুসলমান ইমানদার, তোমার সন্তানকে নামাজের আদেশ দাও, নামাজের জন্য অভ্যস্ত করো যখন তার বয়স হয় 10 বছর। বলেন, আমার আপনার ঘরে 14 বছর 13 বছর এরকম ছেলেও রোজা রাখে না, নামাজ পড়ে না, আছে না নাই? জোরে বলেন না কেন, আছে না নাই? আমার আপনার ছেলে মেয়েকে নামাজ পড়ানো লাগবে নাকি লাগবে না? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের 6 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুসলমান ইমানদার, কান পেতে শুনো, আল্লাহ তাআলা কোরআনে বলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। হে মুসলমান ইমানদার, তুমি নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল, তোমার পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি আপনি নামাজ পড়ি জান্নাতের আশায় আর জাহান্নাম থেকে বাঁচার আশায়, কথা ঠিক না বেঠিক? আমার সন্তানকে যে নামাজ পড়ার জন্য বলি না, আমার মেয়েকে যে নামাজের জন্য বলি না, পর্দার জন্য বলি না, কি জন্য? এই না বলার দ্বারা কি সে বেহেশত পেয়ে যাবে? কথা বলেন, পাবে? তাহলে কেন বলবো? কেন বলবো না? আমি না বলার কারণে, আমি আদেশ না দেওয়ার কারণে, ইসলাম অনুযায়ী আমার সন্তানকে আমি পরিচালনা না করার কারণে, আমি আমার সন্তানকে কাউন্সিল না করার কারণে সে বিপদগামী হচ্ছে। প্রত্যেকটি সন্তান বিপদগামী হওয়ার জন্য সর্বপ্রথম দায়ী হবে মা বাবা। আর সেই সন্তান, যেই সন্তানের জন্য আপনি বাড়ি করেছেন, যেই সন্তানের জন্য গাড়ি করেছেন, সেই সন্তান কিয়ামতের ময়দানে যখন জাহান্নামের হ্যান্ডকাপ লাগায় সে যখন জাহান্নামে রওনা করবে, তখন সে ডাক দিয়ে বলবো, ও দয়াময় আল্লাহ, আমার মা বাবাকে একটু দেখতে চায়। বলে, কেন?
যে বাবা আমার জন্য বাড়ি করেছে, গাড়ি করেছে, আমার সুখ শান্তি দুনিয়াতে চেয়েছে, আমার আখিরাতের সুখ শান্তি কেন নিশ্চিত করে নাই? সে কেন আমাকে আমার কিশোর বয়সে, আমার শিশু বয়স থেকে, যৌবনের বয়স থেকে আমাকে ধর্ম নৈতিকতার শিক্ষা দেয় নাই, কোরআনের শিক্ষা দেয় নাই? সে যদি আমাকে সেই শিক্ষা দিত, আজকে তো আমি বিপদগামী হয়ে জাহান্নামের আসামি হতাম না। আমরা কি চাই আপনার সন্তান জাহান্নামে যাক? চাই? এইভেন আমাদের গায়ের উপর দিয়ে মারায় যাক, তাও কি চাই? তাহলে আজকের পর থেকে কি আমরা এই মেসেজটুকু নিতে পারি যে না, আমি যেরকম নামাজ পড়ি, আমি যেরকম ধর্ম পালন করি, আমার পরিবারের প্রত্যেকটা মেম্বার সদস্যকে সেভাবেই আমার ধর্ম, আমার ইসলামকে মানার জন্য আমি তাদেরকে কাউন্সিল করব, অর্গানাইজ করব, তাদেরকে বোঝাবো, তাদেরকে আমি প্রয়োজনে ধমক দেব, বেত্রাঘাত করবো, যেটা আমাকে ইসলাম অর্ডার করেছে। আমরা কি আজকের পর থেকে এই নিয়ত করতে পারি কি পারি না? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। মুসলমান ইমানদার, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের 125 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নাহল 125 নম্বর আয়াতের মধ্যে বলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা, হে মুসলমান ইমানদার, তোমরা আল্লাহর পথে মানুষকে ডাকো, মানুষকে ডাকো বিল হিকমা, হিকমত সহকারে, ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর আচরণের মাধ্যমে মানুষকে আল্লাহর পথে ডাকো। যেমনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত আঘাতপ্রাপ্ত হওয়ার পরেও মানুষকে আল্লাহর পথে ডেকেছে।